This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় আপনাদের সকলকে স্বাগত। লিমা রয়েছি আপনাদের সঙ্গে। নজর এই মুহূর্তে সমস্ত বড় খবরের দিকে। দুলাল খুনের মোটিভ কি? ৮ দিন পরেও মুখে কুলু পুলিশের। খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য টিভি9 বাংলার হাতে এসেছে। মাসে ৪০ লাখের সাম্রাজ্য হারিয়েই দুলাল খুনের ছক। রেলের ঠিকাদারি, রেলের স্ক্র্যাপের ব্যবসা, রেলের লোডিং আনলোডিং এর বরাত, অবৈধ সাট্টা জুয়ার ঠেক, টোটো থেকে তোলাবাজি, মাসে ইনকাম ৪০ লক্ষ টাকা। তাহলে মোটিভ কি এগুলোই? ৮ দিন পরেও পুলিশের মুখে কুলুপ, কিন্তু টিভি9 বাংলার হাতে ঠিক কি তথ্য রয়েছেন সরাসরি কথা বলবো আমাদের রিপোর্টার সিজার মন্ডলের সঙ্গে। সিজার, এখন অবধি কি জানা যাচ্ছে? দেখো, এখন পর্যন্ত এটাই কিন্তু তদন্তে বারবার উঠে আসছে যে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ভাইরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটা বিশাল সাম্রাজ্য চালাতেন এবং সেই সাম্রাজ্যটা মূলত রেলের ঠিকাদারি থেকে শুরু করে, রেলের মালপত্র লোডিং আনলোডিং থেকে শুরু করে সব মিলিয়ে আইনি বেআইনি একাধিক ব্যবসা থেকে প্রায় ৪০ লক্ষ টাকা তাদের মাসে আয় হতো। এবং সেই যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যটাই কিন্তু কোথাও বেদখল হয়ে গিয়েছিল। এই বাবলা সরকার বা দুলাল সরকার গত ২.৫-৩ বছর ধরে সেই সাম্রাজ্যে থাবা বসা এবং কার্যত কোণঠাসা হয়ে যায় তিওয়ারি ব্রাদার্স। এবং তারপরেই এই পরিকল্পনা শুরু হয় যে কিভাবে বাবলা সরকারকে সরানো হবে এবং ঋত সাম্রাজ্য পুনরুদ্ধার করা যাবে। এবং তারই ফলশ্রুতি এই খুন, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে এই যারা ৭ জন গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বারে বারে এই টাকার, এটা কোথাও একটা রাজনীতি এবং টাকা একই সঙ্গে মিশে গেছে। কারণ রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাবলার যে ব্যবসায়িক যে ক্ষমতা সেটাও বাড়তে শুরু করে এবং গোটা এলাকা সে দখল করে নেয়, যার ফলে আর্থিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে নরেন্দ্রনাথ তিওয়ারি। এবং সেই আক্রোশ থেকেই এই খুন বলে মনে করছেন গোয়েন্দারা। মানে এই ক্ষেত্রে যে আমরা দেখেছিলাম সিজার, নরেন্দ্রনাথ তিওয়ারি যখন যাকে নিয়ে যাওয়া হচ্ছিল, আরো কোনো বড় মাথা থাকতে পারে, আরো কোনো কেউ থাকতে পারে, সে মালদাতেই উপস্থিত রয়েছে। মানে তাদের এই টিমের পিছনে তাহলে আরো কেউ একজন রয়েছে, এরকম কি একটা তাহলে সন্দেহ করা যায়? দেখো, এই সন্দেহটা ক্রমশ জোরালো হচ্ছে একটাই কারণে, কারণ নরেন্দ্রনাথ তিওয়ারির বর্তমান যে আর্থিক অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে সে ৫০ লক্ষ টাকার বরাদ দিতে পারবে কিনা আদৌ, অর্থাৎ ৫০ লক্ষ টাকা খুনের পেছনে খরচ করার মতো তার সামর্থ্য আছে কিনা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের অন্দরে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ নিশ্চিতভাবে মনে করছে যে নরেন্দ্রনাথ তিওয়ারি মাস্টার মাইন্ড এই খুনের পেছনে, তারই উদ্দেশ্য, তার মোটিভও স্পষ্ট। কিন্তু এই টাকা তার পক্ষে আদৌ যোগান দেওয়া সম্ভব ছিল কিনা, তাহলে কি অন্য কেউ টাকার যোগান দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই কারণেই এই পথে পা বাড়িয়েছিল নরেন্দ্রনাথ তিওয়ারি। এবং সেখানে কিন্তু আরেকজন অদৃশ্য ব্যক্তির অস্তিত্ব কিন্তু জোরালো হয়ে উঠছে। একেবারে আমাদের নজর থাকবে সিজার এক্ষেত্রে, সেই ব্যক্তি কে রয়েছে, আরো এর পিছনে কোন বড় মাথা। অনেক ধন্যবাদ তোমায়। কিন্তু বিরোধীরা কি মনে করছেন এই বিষয়টিকে নিয়ে? আমরা এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি, তার কাছেই জানবো যে কি মনে করছেন তিনি। জগন্নাথবাবু, টিভি9 বাংলার কাছে একটা চাঞ্চল্যকর তথ্য রয়েছে। পুলিশের মুখে কুলুপ থাকলেও আমরা জানতে পেরেছি মাসে ৪০ লাখের সাম্রাজ্য হারিয়ে এই দুলাল খুনের কোথাও কেটে ছক হচ্ছিল। মানে ফর এক্সাম্পল, রেলের ঠিকাদারি, রেলের স্ক্র্যাপের ব্যবসা, রেলের লোডিং আনলোডিং এর বরাত, অবৈধ সাট্টা জুয়ার ঠেক, এরকম একাধিক যে রোজগারের পথ তৈরি করেছিল, তারপরে কি এই মাসুল গুনতে হলো তাকে? জেলা সদর থেকে যদি কোনো একজন জেলার সদরের শহর সভাপতি মাসে ৪০ লক্ষ টাকা এইভাবে অবৈধভাবে রোজগার করে, তাহলেই যে অভিযোগ, তোলাবাজি সিন্ডিকেটের অভিযোগ আমরা তুলি, আপনারা বিচার করুন। এবং এটা শুধু মালদা না, পশ্চিমবঙ্গের সমস্ত শহরের, সমস্ত ব্লক শহরের একই অবস্থা। ওখানকার যে তৃণমূলের নেতারা, তারাই হচ্ছেন ওখানকার স্বীকৃত রেজিস্টার্ড সবচেয়ে বড় তোলাবাজ। তো যেখানে এই ধরনের কাঁচা টাকা, অবৈধ পয়সা এত লেনদেন হবে, সেখানে ২-৪টে খুন হবে, সেটাই স্বাভাবিক। তারই পরিণতি অশোক সাউ, তারই পরিণতি বাপি রায়, তারই পরিণতি সুশান্ত ঘোষের উপর আক্রমণ, তারই পরিণতি প্রদীপ দত্তের খুন হয়ে যাওয়া। এবং এই মুসল পর্ব এখন টাকা, মানে এই বখরার যে ভাগাভাগি, সেই বখরার ভাগাভাগি নিয়ে জানি না আগামী দিনে, আগামী ১ বছর ভোট আসছে, কি পরিণতি হবে। তবে বাঙালি হিন্দু ঠিক করে ফেলেছে
যে তারা তৃণমূল কংগ্রেসকে অতীত করেই ছাড়বে এবং বিজেপি বাংলার ভবিষ্যৎ। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। অরিন্দম বাবু, টিভি9 বাংলার কাছে একটা চাঞ্চল্যকর তথ্য এসেছে। পুলিশ এখনো মোটিভ নিয়ে কিছু পরিষ্কার করতে না পারলেও আমাদের কাছে কিছু ইনফরমেশন রয়েছে। মাসে 40 লাখ টাকা রোজগারের পথ চলে গিয়েছিল নরেন্দ্রনাথ তিওয়ারির কাছে, কারণ দীর্ঘদিন ধরেই এই বিপুল অঙ্কের টাকার দখলদারি ছিল নরেন্দ্রনাথ তিওয়ারির, কিন্তু সেটা হারিয়ে ফেলেছিল সে। এখানে মানে স্ক্র্যাপ থেকে শুরু করে যে জুয়া, তারপরে যা সমস্ত ঠেক, এই সমস্ত জায়গা থেকে টাকা আসতো, সেই সমস্তটা তার হারিয়ে গেছিল। আপনি কিভাবে দেখছেন? তাহলে এটাই কি কারণ একমাত্র? দেখুন, প্রথম কথা, পুলিশ তদন্তে যেটা পায় সমস্ত কিছু তো জানাতে বাধ্য নয়। সেটা তাদের সিক্রেট ইনফরমেশন থাকে ফার্দার অ্যাকশনের জন্য, অনেক ক্ষেত্রে জানায় না। সবকিছু জানাতে হবে সেরকম তো কোনো মানে নেই। তাহলে এগুলো তো তারা অ্যাটলিস্ট 21% তারা পালিয়ে যাওয়ার পথ পায়। কিন্তু এটা তো একেবারে স্পষ্ট। আপনারা যে কথাবার্তা বলছেন এটা একেবারে প্রশ্ন। এটা রাজনৈতিক হত্যা এবং পার্সোনাল গেইন, অর্থ উপার্জনের ছাড়া আর কোনো গল্প নেই। এখানে ধর্মের কোনো ব্যাপার নেই। কারণ এই বাবলা সরকার এখন পরবর্তীকালে একটু উঠে পড়েছিল, সেটা যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে কি যে এই যে নন্দু তেওয়ারি যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি, নরেন্দ্রনাথ তেওয়ারি এক সময় খুব প্রতিপত্তি ছিল, প্রচুর অর্থ উপার্জন করতো, পরবর্তীকালে এইটা নিয়ে ক্লাশ হয় এবং পরবর্তীকালে আপনারা যেগুলো বলছেন এগুলো একেবারে সঠিক। তাছাড়া এই হত্যা হতে পারে না। এবং এই যে হত্যাটা আপনি জানেন যে নরেন্দ্রনাথ তেওয়ারি এক সময় কিন্তু ইনফ্লুয়েন্স ছিল, দলীয় পোস্ট ছিল, এবং তার সাথে একটা লড়াই হয় এবং এই যে টেন্ডার গুলো হয়, রেলওয়ে টেন্ডার ফেন্ডার থেকে প্রচুর টাকা আয় করে, এবং তার সাথে বিহারের একটা খুব সুন্দর যোগাযোগ ছিল। এবং এইটা সমস্ত কিছু নিয়ে এখন আজকে কিন্তু তাকে সরিয়ে দেওয়ার একমাত্র মূল লক্ষ্য হচ্ছে যে ওই জায়গাটা ফাঁকা হলে সে ওখানে নিশ্চিন্তে অর্থ উপার্জন করতে পারবে। এর পিছনে কিন্তু বিরাট একটা মাথা রয়েছে। সেই মাথা কি মাথা না মাথা সেটা আপনারা জানেন। আমাদের সেদিকটা নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। তার মতামত জানালেন এই বিষয়ে। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। সুজন বাবু, টিভি9 বাংলার কাছে এই মুহূর্তে এক্সক্লুসিভ ইনফরমেশন রয়েছে। পুলিশ মুখে কুলু পাঠলেও আমাদের কাছে যেটা জানা যাচ্ছে, আমরা যেটা জানতে পেরেছি, প্রায় 40 লাখ টাকা সাম্রাজ্য হারিয়েছিল এই নরেন্দ্রনাথ তিওয়ারি, এবং সেই কারণেই কোথাও গিয়ে এই খুনের ছক, মানে যেমন রেলের ঠিকাদারি, রেলের স্ক্র্যাপের ব্যবসা, রেলের লোডিং আনলোডিং, এরকম অনেক অবৈধ কাজকর্মের মানে টাকার একটা সোর্স ছিল তার, সেটা হারিয়ে ফেলেছিল। সেই কারণেই খুন, এটা আমরা জানতে পেরেছি। আপনি কি বলবেন? একই কথা রোজ বলতে হচ্ছে। এটা ক্ষমতা কার হাতে থাকবে সেই অনুযায়ী টাকার দখলদারি কে বেশি করতে পারবে, বেআইনি সম্পদ তার মালিকানা কার থাকবে, লড়াইটা তার, এর বাইরে অন্য কিছু নয়। এবং তৃণমূলে এখন রাজনীতি অথবা নেতাগিরি হচ্ছে বেআইনি সম্পদের জন্য। নন্দ তেওয়ারি সে অনেকটা করে ফেলেছিল, স্ক্র্যাপ ট্র্যাপ ইত্যাদি রেল ফেল করে সে 40-50 লাখ টাকা কি 1 কোটি টাকা মাসে অনেক করছিল, সেইটাতে ঘা পড়ে যাচ্ছে। আবার বাবলা সরকারও যাচ্ছিল তৃণমূলের নেতা হয়ে ফুলে ফেপে উঠেছে, আবার নতুন করে ফুলে ফেপে উঠতে চাইছে। এই ভাগটা আরো বড় নেতারা কতটা পাবে, কে পাবে, কিভাবে পাবে? শুধু তার সঙ্গে মজার যেটা দেখার সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী বললেন অপদার্থ এসপি ডিএম তারাও কি ভাগের মধ্যে ঢুকে পড়েছেন? বড় মাথা বলতে কি তাদেরকেও ধরা হচ্ছে? খুবই গভীর। যদি ঠিকমতো তদন্ত না হয় তাহলে অপরাধীরা ক্রমশ প্রশ্রয় পাবে এবং মানুষের তো সর্বনাশ হচ্ছেই, তৃণমূল দলটাও কিন্তু একটা লুঠেরাদের, খুনিদের, দুষ্কৃতীদের দল, এটা মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ।